ওলি আল্লাহর জীবন পার করি লইছেন খালি আল্লাহ আল্লাহ করি করি কোকা সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह वलियों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह वलियों का काम है। अल्लाह अल्लाह कराटा এটা ওলি আল্লাহর কাম কোকা আলহামদুলিল্লাহ। এই আল্লাহর মায়ার বান্দা হলে আল্লাহ আল্লাহ করি করি জীবন পার করি লইছেন, কিন্তু এর বাবজুদও তারার দিলের মাঝে এক বেচৈনি আছে। কিতা বেচৈনি? যে আমার মালিকর নাম যেভাবে ইয়াদ করবার আছিল, যেভাবে আমার মালিকর খুশনদি হাসিল করার আছিল, যেভাবে আমার মওলার রেজামন্দি লাভ করার আছিল, এইভাবে আমি আমার মওলারে সন্তুষ্ট করতাম পারছি না। ও আল্লাহর ওলি হলে সারা জীবনভর আল্লাহ আল্লাহ করিয়া গেছেন, কিন্তু এর বাদেও তারার দিলর যে বেচৈনি যেটা এটা দূর হইছে না। কিতার দায় যে আরিফ হলর অভ্যাস হইল গিয়ারি, খাসলত হইল গিয়ারি। জি আল মারিফাতু দাওয়ামুল হায়রাতে, মারিফত ও জিনিসের নাম যে আরিফ বন্ধ হয়ে গেছেন তানোর দিলর মাঝে বেচৈনি সব সময় থাকে, যে আমি আমার মওলারে যে ডাকলাম এই ডাকা তো ডাকবার মতো হইছে না। আমি আমার মওলার পথে যে জীবন পার করলাম, যে পথে যতটুকু হাঁটার আসিল অগ্রসর ও আর আসিল, আমি তো অতটুকু দৌড়িতাম পারছি না। আমার জীবন সূর্য তো অস্তমিত হয়ে গেল, আমি ডুব দিলাইবার আমার সময় আইছে। ও আল্লাহর ওলি হলে ও কথা তারার বেচৈনি আছে গতিকে এই কথা কইছেন। যেমন আমার পীর ও মুর্শিদ সুবহানাল্লাহ হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে কইছেন, গুজরি উমর বরবাদ কি নফস শয়তান সাদ কি। জি আমি শয়তানোর তাবেদারির মাঝে আমার জীবনটা পার করে লাইছি। এর ময়না কিতা বলে আমার পীর ও মুর্শিদ তাই জীবনেও কোনোদিন আল্লাহ আল্লাহ করছো না, এর লাগি কইরা যে নফস শয়তান সাদ কি খালি শয়তানোর ভিসে ভিসে ঘুরছি, ইখান তো ফুরুতুরি জাহির করছেন। আল্লাহর ওলি হলোর দিলর মাঝে বেচইনি যে আমি যতটুকু করবার আছিল অতটুকু করতাম পারছি না। যে আমার লাগান গান্দা দিলওয়ালা মানুষ দুদিন একদিন নমাজ 4 রাকাত অতিরিক্ত পড়িলাই তে ই আস্থা দিনর দায় শয়তানে বিত্তর ফুলাইয়া রাখিলাই যে তুমি তো কম বুজুর্গ হইছো না, আস্থা রাইত খেয়াল করে ইবাদতি করছো। জি অথচ আল্লাহর মায়ার বন্দা হলে এক এক দিনের ভিতরে প্রত্যেক দিন 200 রাকাত নফল নামাজ পড়তা। কোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি আলাইহি জান্নিশিন শাগরিদে রশিদ খলিফা হারুনুর রশিদ সাবর দরবারর চিফ অফ জাস্টিস প্রধান বিচারপতি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি তাই এত বড় রাষ্ট্রের গুরু দায়িত্ব প্রধান বিচারপতির কাজ আঞ্জাম দেওয়ার পরেও প্রত্যেক দিন তাই 200 রাকাত নফল নামাজ পড়তা। কোকা সুবহানাল্লাহ। হযরত ইবনে সেমায় কইন ওয়াকালা ইবনু সেমাতা কানা ইউসাল্লি বাদা মা উলিয়াল কাদা ফি কুল্লি ইয়াউমিন 100 রাকাতিন 100 রাকাতিন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি রাষ্ট্রের গুরু দায়িত্ব আঞ্জাম দেওয়ার পরে প্রত্যেক দিন তাই 200 রাকাত নফল নামাজ পড়তা। কোকা সুবহানাল্লাহ। আমরা তো শবে বরাত শবে কদর, আমি আমার কথা কইরাম, শবে কদর শবে বরাতও আমার হায়াতের ভিতরে 200 রাকাত ফরজি করি আমার মনে হয় না। আল্লাহর মায়ার বন্দা হলে এত নফল বন্দেগি করছেন, কিন্তু এর বাদেও কইছেন যে আমার জীবন তো পার করিলাম, আমি তো কোনটা করতাম পারছি না। আল্লাহর মায়ার বন্দা হলে এই কথা কই, জিন্দগি বরবাদ মেরি শামতে আমাল পর বদনসিবি চাগাই হয় জুলুম কি আসরার পর। ইয়া আল্লাহ আমার বদনসিবি, আমার গুনাহ খাতায় ভরা জীবন জিন্দগি আমি বরবাদির মাঝে আমার পার করে লাইছি। আল্লাহর মায়ার বন্ধ হলে আস্থা জীবন আল্লাহ আল্লাহ করিয়া যায়, আবার হইন যে আমার জীবনটা আমি বরবাদ করে লাইছি। ইটা কিতা বলে ফুরুতনি উমরম গুজস্ত বাতিল কর দম গুনায়ে হাসিল বর ই ফকিরে গাফিল তু রহম কুন রহিমা। ইয়া আল্লাহ আমার জীবন তো বরবাদির মাঝে পার করে লাইছি, আল্লাহ তুমি যদি আমারে রহম আর করম না করো আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাব। আল্লাহর মায়ার বন্দা হলে এত আল্লাহ আল্লাহ করিয়া যাওয়ার বাদেও এরার ভিতরে এক ডর আছিল। বলে কিতার দায় ডর? বলে ও ডর আছিল যে আমি তো যেভাবে আমার মওলারে ডাকার আছিল আমি ডাকতাম পারছি না। আমার জীবন সূর্য অস্তমিত হয়ে গেল, আমার জীবন সূর্য লাল হয়ে গেল। এখন এই যে দিনের অপরাহ্ন
আজকের দিনের শেষ বেলা আর কিছু সময়ের ভিতরেও গরুবে শমস সূর্য ডুবি যাইব, আমরারও একদিন বেলা একদিন ডুবি যাইব, আমরা এই দিন থাকতো না। ও আল্লাহর মায়ার বন্ধা হলোর দিলর মাঝে এক বেচইনি আছি যে আমার জীবন তো পার করিলাম, আমি কোনটা করতাম পারলাম না। এই যে সময়টা সালাতুল আসরের নামাজ জোর পরে আর মাগরিবর দরমিয়ান, এই টাইমটা বড় গুরুত্বপূর্ণ টাইম। এই সময়টা যে আর কিছু সময়ের ভিতরে সালাতুল মাগরিবর আজান হয়ে যাব, কিন্তু এই যে সময়টা আমরা পার হইল, এই সময়টা এত গুরুত্বপূর্ণ সময় যে মানুষ দুনিয়াবি সুগুল আসকাল, কর্তব্য কাজ, যার যারি ডিউটি, এগুলা এন্ডিংয়ের সময় আয়, শেষ মুহূর্ত, মানুষ বড় বেচৈনির মাঝে থাকে। এই সময়টা বড় গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের নমাজের এত গুরুত্ব, পরওয়ারদিগারে আলমে ফরমান হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা নমাজগুলোর হেফাজত করো, বিশেষ করিয়া উস্তা নমাজের হেফাজত করো। এই আসরের নমাজ, এই সময়টা কিতার দেয় বলে, এই সময়টা আসরের এইটা মধ্যবর্তী নমাজ বলে, দিনের শুরু ভাগের নমাজ হইল গিয়ারি ফজর, আর 2 নম্বর নমাজ হইল গিয়ারি জোহর, আর রাত্রের শুরু ভাগের নমাজ মাগরিব, আর 2 নম্বর নমাজ হইল এশা, তে দরমিয়ানি নমাজ হইল গিয়ারি আসর। আল্লাহ তাআলা এই আসরের সময়ের গুরুত্ব, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, এই উস্তার দ্বারা মুরাদ আইম্মায়ে তাফসীর হলে আসরের নমাজের কথা কইছেন বলে, মানুষ এই টাইমে বড় আত্মবুলো হইয়া তখন যার যারি কর্তব্য কাজের মাঝে পেরেশান তখন যে আমার কাজ সূর্য ডুবি যার, আমি কাজ তো শেষ করতাম পারলাম না, এতে আসর ফৌত হয়ে যায়। এর লাগি আসর ফৌত হইতো না করে, যদিও 3 সময়ে নমাজ পড়া নিষিদ্ধ, সূর্য উদয়, সূর্য অস্ত এবং দ্বিপ্রহরের সময়। কিন্তু আইম্মায়ে হাদিস হলে এই হাদিসের তৌজিয়াত বয়ান করতে গিয়ারি কইছেন, যদি খেউরর আসরের ওয়াক্ত ফৌত হয়ে যায় দেখা যায়, আর এক রেখাত সূর্য ডুবার আগে পড়া যাইব আজানোর আগে, আপনি এই সময় আসর পড়িলতা। মান আদরাকা রাকাতান ওয়াহিদাতান ক্বাবলা গুরুবিশ শামসি ফাকাদ আদরাকাল আসর, যদি কেউ সূর্য ডুবার আগে এক রেখাত পড়িলেন তে নমাজ খোঁজা হইতো নাই, আধা নমাজ হয়ে যাব, পুরা আসর আদায় হয়ে যাব। হোকা সুবহানাল্লাহ। এই আসরের সময়র এত গুরুত্বপূর্ণ সময়। তো আল্লাহর মায়ার বন্ধা হলো দিলর মাঝে একজন মানুষ দুনিয়া থেকে যাওয়ার বাদে এই আসরের সময়ের এত গুরুত্ব যে মানুষ মারা যাওয়ার বাদে যে সময় কবরের মাঝে আমরা রে সোয়াল করো, বা ফেরেশতা হলে নেকির মুনকার ফরিশতা হলে সোয়াল করবা না নিজাব, ও যে কবরের ফেরেশতা হলে আমরা রে সোয়াল করবা, এই সময় একজন ফরেজগার, একজন মুসল্লি, একজন নমাজি মানুষের সামনে এই আসরের সময় এই মানুষের সামনে উদয় করা হইব। কারণ মানুষ মারা যাওয়ার বাদে মানুষের জিসিমর মাঝে রু আল্লাহ ফিরাইয়া দিলাই, ফাতুয়াদু রুহুহু ইলা জাসাদিহি, হাদিস শরীফ দ্বারা সাবিত, মানুষের জিসিমর মাঝে আল্লাহ রু ফিরাইয়া দিলাই। গতিকে ফেরেশতা হলে এই মুর্দারে কিতা করেন, তাই না আর মুর্দা তা কইনা তাই ফেরেশতার প্রশ্নর আনসার জবাব তাই দেন। হোকা সুবহানাল্লাহ। তো এই একজন মুর্দা মানুষ যে সময় কবরের মাঝে ফেরেশতা হলে সোয়াল করেন, এই সময় এই ব্যক্তির সামনে আসরের সময় তুলু করা হয়, উদয় করা হয়। তো এই বন্দায় ফেরেশান ওইয়া কইতে থাকেন যে আমারে জলদি জলদি করি আপনারা প্রশ্ন করুকা, কারণ সূর্য লাল হয়ে যার, আমার বেলা ডুবি যার, আমার আসর ফৌত হয়ে যাব। হোকা সুবহানাল্লাহ। আমরার জীবন সূর্য একদিন অস্তমিত হয়ে যাব। এর লাগি আল্লাহর মায়ার বন্দা হলে এই মৌতর এত ডর ডরাইছেন, সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দা হলে মায়ার খাম করিয়া যারা গেছেন মৌতর সময়ও এরা আল্লাহর মায়ার বন্দা হলর ওয়াস্তা দিয়া ওসিলা লইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। কারণ আল্লাহ যারা কবুল করিলাই এরার ওসিলা ধরিয়া আল্লাহর দরবারও দোয়া করলে মৌতর গাটো আল্লাহ সাহায্য করেন। হোকা সুবহানাল্লাহ। ও এরা কিদতবন্দি কোনো মানুষ, কোনো যুক্তিবাদী মেসাব যদি নয় তে যুক্তি দিলাইবা বলে ইলে আবার এক মানুষের ওসিলা কিভাবে ধরা হইব। কিয়ামতের ময়দানও 3 গুরু মাইসে সুপারিশ করবা। হোকা সুবহানাল্লাহ। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা, নবী হলে, উলামা হলে, শহীদ হলে হাসরের ময়দানও এরা সুপারিশ করবা। হোকা সুবহানাল্লাহ। জি 3 গুরু মাইসে, 1 গুরু মানুষ আল্লাহর আলিম আবিদ বান্দা হল। হোকা সুবহানাল্লাহ।
হ্যাঁ, এই আবিদ বন্দার মাঝে যারার মাঝে আহলে ইলিম আছে, হকিকি ইলিম আছে। আফদালুল আমালে আল ইলমু বিল্লাহ, আল্লাহর সম্পর্কীয় ইলিম যারার আছে, যে ইলিম বন্দা আছে, যে ইলিমর দ্বারা আল্লাহর বন্দায় আল্লাহরে ডরায়। আল্লাহ এই আলিম হলর প্রশংসা আল্লাহ কুরআন শরীফের মাঝে করছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মানুষের সবচেয়ে বড় পুঁজি বা দৌলত হইল গেরি আল্লাহর ডর। হোক সুবহানাল্লাহ। যে আল্লাহর ডর যে মানুষের মাঝে আছে, এই মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মাঝে ও মানুষ সম্মানী যে মানুষের দিলের মাঝে আল্লাহর ডর আছে। হোক সুবহানাল্লাহ। তো আল্লাহর মায়ার বন্ধা যারা মায়ার খাম করিয়া গেছেন কি, এরার ওসিলা মৌতর সময়ও আল্লাহর মায়ার বন্ধা হলে জবসই ওসিলা লইছই। যেমন শেখ সাদি সাহেব রহমতুল্লাহি আলাইহির মতো এত কামিল বুজুর্গ, সুবহানাল্লাহ। আল্লাহর হবিবরে কতবার যে তাই দেখছেন, জাগ্রত অবস্থায় দেখছেন। হোক সুবহানাল্লাহ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা দেখছি না, কিন্তু আল্লাহর মায়ার বন্ধা হলে বহুত এরা আল্লাহর হবিবর উম্মত হলোর মাঝে বহুতই আল্লাহর হবিবরে দেখছেন। হোক সুবহানাল্লাহ। রসুলে পাক দুনিয়া থেকে যাওয়ার পরেও যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হায়াতুন নবী, আল্লাহর হবিবরে জাগ্রত অবস্থায় সজাগ অবস্থায় দেখছেন। যেমন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি ফরমায়, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি ৭০ মাররা। আমি আল্লাহর হবিবরে ৭০ বার জাগ্রত অবস্থায় দেখছি। হোক সুবহানাল্লাহ। শেখ সাদি সাহেব রহমতুল্লাহি আলাইহির মতো বুজুর্গ ব্যক্তি, জেন বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি, অতখান লেখকে আটকে গেছে। আল্লাহর হবিবে শেখ সাদি সাহেব রহমতুল্লাহি আলাইহি ও কথা কইরা আপনি ও গলা ফুরাইয়া শের ফুরাইলকা সল্লু আলাইহি ওয়া আলিহি। হোক সুবহানাল্লাহ। শেখ সাদি সাহেব রহমতুল্লাহি আলাইহি তাইন আল্লাহর হবিবর দৌহিত্র দয় হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার ওসিলা লইয়া দোয়া কররা, খোদায়া বহকে বনি ফাতিমা কেবর কৌলে কুনম ইমা কুনম খাতিমা। ও আল্লাহ, ফাতিমার ঔরসজাত সন্তান হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার খাতিরে আমার মৌতর কাটো আমারে তুমি সাহায্য করিও, খাতেমা বিল খয়ের করিও। হোক সুবহানাল্লাহ। এই মৌতর ডর শেখ সাদি সাহেব রহমতুল্লাহি আলাইহির মতো আল্লাহর এত কামিল বুজুর্গ ব্যক্তির আসিল না সাহেব হল। সুবহানাল্লাহ। মৌতর ডর যেমন আমরা পীর ও মুর্শিদে জিকির আজকার করিয়া এই শের হল কইতা, জব মারো আল্লাহু আল্লাহ हो मेरी उड़ दे ज़ुबा कलमाए तौहीद मेरी जानो दिन से हो रवा खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते। अल्लाह আপনার হবিব খৈরুল ওয়ারা রসুল পাকর খাতিরে আমারে খাতেমা বিল খৈর করিও। কোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে বহুত মুরব্বিয়ান হল আসন। আমার পীর মুর্শিদর জিন্দগির এমন কোনো দোয়া নাই যে দোয়ার মাঝে আল্লাহ মৌতর কাঠো তুমি আমারে সাহায্য করিও রে। এই দোয়া করতাম বলে আস্তা জীবন আল্লাহ আল্লাহ করাতে মৌতর ডরখানে ডরাইতা বলে মৌতর গাঠ এটা সবচেয়ে বড় কঠিন গাঠ। সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর হবিবে আমরা দোয়া বাতাইয়া দিয়েছেন, আমরা এই দোয়া করতাম, আল্লাহুম্মা আইন্না আলা গামারাতি ওয়া সাকারাতিল মাউত আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিরাফিকিল আলা। জি আল্লাহ তুমি আমারে মৌতর গাঠো সাহায্য করিও। সুবহানাল্লাহ। আমি আমার কথা লম্বা করলাম না, আমি এক আয়াত তিলাওয়াত করছিলাম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون إلى آخر الآيات। আমি আয়াত যে সাইটটা তিলাওয়াত করছি এক একটা বিষয় আল্লাহ মুমিনের কয়েকটা গুণ, এখানে 4টা গুণের কথা কইছেন, আরও বহুত গুণ আছে। আমি 4টা গুণের আয়াত তিলাওয়াত করছি। আমি 4টার যাইতাম না। এক নমাজর পয়লা আল্লাহ ফরমাইরা যে ও মুমিন অকল কামিয়াব হয়ে গেছেন যে মুমিনে খুশু খুজুর সাথে নমাজ আদায় করে লাইছেন। কোকা সুবহানাল্লাহ। খুশু খুজুর সাথে নমাজ আদায় করে লাইছেন। এই যে নমাজ আপনি আস্তা দিন ওয়াজ করুকা, আস্তা দিন ওয়াজ শুনুকা, প্রত্যেক বছর আপনি ওয়াজ করৌকা, জিকির আজকার সৎকা খয়রাত করৌকা, মানুষের খেদমত করৌকা, কোনটায় পানি ধরত না যদি আপনি আমি নমাজি না বনি, নমাজি না হই। নমাজ এত বড় গুরুত্বপূর্ণ জিনিস। এই নমাজ যার ঠিক হয়ে গেছে
কিয়ামতের ময়দানের সর্বপ্রথম যে বিষয়ে আল্লাহ তাআলা আপনারে আমারে সওয়াল করবা এই বিষয়টা হইল গেলে নামাজের ব্যাপারে আল্লাহ আমারে সওয়াল করবা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি ফি সলাতি ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। একজন ওয়াইজে ওয়াজ করলা, আল্লাহ মাফ করুক, আমি কোনো মানুষের বদনাম গিল্লা গাইরাম না। আমরারও অনেক সময় এক প্রোগ্রাম থেকে আরো প্রোগ্রামও যাওয়ার বাদে টাইম মিলে না, বোঝা যায় যে আমরার মকরু অখতাইব 12টা পার হয়ে যা। এই খালি আস্থা জীবন ভাই খালি ওয়াজ করতাম নি, আমার উপরে আমার যে ফরজ বিধান যেটা আছে ওটা আমার আগে পালন করা লাগবে। অনেক মানুষে ওয়াজ শুনেন গেও নাক দেখাইয়া বলে খালি অত সুন্দর বয়ান শুনে আইছি, অত সুন্দর আওয়াজ শুনে আইছি, অত সুন্দর গান শুনে আইছি। আজকালকার ওয়াজের মাঝে তো গানও তো গাওয়া হয় না, গাওয়া হয় না। এই যে আপনি শুনে আইলা কিন্তু নামাজ পড়ছেন না, কিয়ামতের ময়দানের সর্বপ্রথম পয়লাও যে বিষয়টা হইব গিয়ারি এই নামাজের বিষয়ে আপনারে আমারে জবাব দিতে আল্লাহ তাআলা করবা। নামাজ, এই নামাজ হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর হাবিবে ফরমায় উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ফাইজা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলামি ওয়া হিসাবুহুম আলাল্লাহ। মুত্তাফাকুন আলাইহি। আমি এদিকে যাইতাম চাইরাম না, আল্লাহর হাবিবে ফরমাইরা আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হুকুম পাইয়া আইছি। এই পর্যন্ত না আমি মানুষের লোকে যুদ্ধ করতাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এই কথার স্বীকৃতি না দিছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রসুল এই কথার স্বীকৃতি না দিছেন। যতক্ষণ পর্যন্ত না একজন মানুষ নমাজি না হইছেন ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ করবার দায় এই ব্যক্তির লোকে আল্লাহর পক্ষ থেকে হুকুম পাইয়া আইছি। যতক্ষণ পর্যন্ত না একজন মানুষের যাকাত আদায় না করব ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ করবার দায় এই মানুষের লোকে যুদ্ধ ডিক্লিয়ার দেওয়ার দায় আমি আল্লাহর পক্ষ থেকে আমি আদিষ্ট হয়ে যাই আইছি। কওকা সুবহানাল্লাহ। ফাইজা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালাহুম। যদি এই সমস্ত কাজ কোনো মানুষে করিলাই তে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষ থেকে এই ব্যক্তির জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়ে যাব। কওকা সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো বন্দারে মেহরবানি করেন, মায়া করেন, এই বন্দা রে আল্লাহ বালা কাজ করার তৌফিক দেন, বালা জাগাত যাইবার আল্লাহ সুযোগ করে দেন, বালা মানুষের লগে সম্পর্ক রাখার আল্লাহ ফুরসত এনায়েত করেন। মানুষ, प्रत्येक মানুষও जरूरतमंद। हर शख्स अपनी अपनी फिक्र में मशगूल है। किसी का पास किसी का टाइम नहीं, किसी का पास किसी का ज़रूरत नहीं। केउ केउरे समय देवार मतो नय, केउ केउर खासात जाइबार मतो नय। फिकिर फी नफ्सिही। प्रत्येक मानुष निजरे लइया निजे व्यस्त। किन्तु यदि कोनो बन्दारे आल्लाह कोनो नेक मानुषर खान्दात जाइबार तौफिक देन, नेक मानुषर लगे आल्लाह सम्पर्क राखबार सुযোগ করে দেন, नेक জায়গাত যাইবার আল্লাহ সুযোগ করে দেন, এইটা আল্লাহর পক্ষ থেকে বন্দার উপরে বড় এক মেহেরবানি ফজল করেন। মানুষ সব সময় সব জায়গাত গিয়া শান্তি পায় না, সব মানুষের মানুষের সময় দিতে পারে না, সব মানুষের লগে মানুষের সম্পর্ক সমান হয় না। কোনো মানুষের দেখলে মানুষের মহব্বত ভালোবাসা যেটা এটা আরও বাড়তে থাকে, আর কোনো মানুষের দেখলে মানুষের দিলর মাঝে আদাওয়াতি যেটা মনের ঘৃণা যেটা আমরা কই ঘৃণা, এটা ফয়দা হয়। কিতার দেয় এটা যে সময় মানুষের দিল রে আল্লাহ এমন এক ম্যাগনেট বানাইয়া রাখছেন, যে যে হাইসিয়তর জীবন অতিবাহিত করবেন, যে যে ধরনের মানুষ, যদি এই ধরনের মানুষের লগে এই মানুষের মিল না হইতে মানুষে শান্তি পাইত না। প্রত্যেক মানুষের একটা শান্তির জায়গা আছে, আশ্রয় লইবার জায়গা আছে। খালি মানুষের দায় নাই, আল্লাহ প্রত্যেক মখলুকর দায়
এক একটা জায়গা আল্লাহ শান্তির নীড় হিসাবে আল্লাহ বানাইয়া রাখছে। যেমন মনে করুকা মাছরে যদি আপনি পানি থাকি তুলই তে মাছে চটফটি করে, ছাটাছুটি করে, বেচৈনি ফয়দা হয়ে যায়। কি তার দেয় যে শুকনা এটা তার বাসস্থান বা বসবাসের জায়গা নাই। এইভাবে মুমিন অখলর দায় আল্লাহ এক এক জায়গা রাখছেন যে এক এক জায়গাত গেলে এক এক মুমিনে এক এক জায়গাত গেলে শান্তি পায়। যেমন মসজিদ, নেক মজলিস, নেক মানুষের খাসাত গেলে মানুষের শান্তি পায়। যেমন হাদিস শরীফ দ্বারা সাবিত আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকে ফিল মা। জি, মুমিনের দায় মসজিদ যেমন পানির মাঝে মাছ, মাছ পানির মাঝে যেভাবে শান্তি পায়, এক মুমিন আল্লাহর ঘর মসজিদের মাঝে গিয়ে ওলা শান্তি পায়, নেক মজলিসের মাঝে গিয়ে ওলা শান্তি পায়, নেক মাইশর খাসাত গিয়া মাইশে ওলা শান্তি পায়। আলহামদুলিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে তয়্যিবাত তাশরিফ নেওয়ার বাদে আল্লাহর হাবিবে ফরমাইলা আল মদিনাতু বিহা কারারি ওয়া বিহা বাইতি ওয়া তুরবতি ওয়া হাক্কুন আল। মদিনা শরীফ হইল গিয়ে আমার শান্তির আলোয়, মদিনা শরীফ আমার বাসস্থান, মদিনা শরীফ এটা হইল গিয়ে আমার শান্তির নীড়। হাক্কুন আলা কুল্লি মুসলিমিন জিয়ারাতুহা। আর প্রত্যেক মুসলমানের দায় হক হইল গিয়ারি, জরুর বি জরুর লুগিয়ারি যে আমার এই মদিনায়ে তয়্যিবা পরিভ্রমণ করা, পরিদর্শন করা। এর মানা কিতা এমনি কোনো বিনোদনের দায় পরিভ্রমণ পরিদর্শন নেই, এটা পর্যটনের জায়গা নেই বলে না। মদিনায়ে তয়্যিবাত মানুষের মন তন মজাইয়া জিন্দগির যে কামনা বাসনা যেটা যে যদি আল্লাহ আমার মদিনায়ে তয়্যিবাত আমারে নেন, তে আল্লাহর হাবিবর রওদায়ে আতরের কিনারা তুবাইয়া আমি সশরীরে হাজিরি দিয়ে আমি আল্লাহর হাবিবর দরবারে আমি সালাম পেশ করব। সুবহানাল্লাহ। এই জায়গাত গেলে কিতা হয় বলে এইখানের মাঝে গেলে শান্তি পাওয়া যায়। এক এক জায়গা আছে শান্তির জায়গা, যে জায়গার মাঝে গেলে আল্লাহর বান্দা হলে শান্তি পায়। হোক আলহামদুলিল্লাহ। কোনো মানুষরে দেখলে বা কোনো মানুষের লগে সম্পর্ক জুড়িয়া রাখলে এই সম্পর্কর দ্বারা মানুষের দিলের মাঝে আত্মিক প্রশান্তি লাভ করবার একটা ওসিলা হয়। এর লাগি সব মানুষের লগে সম্পর্ক রাখতে পারেন না, সব মানুষ সব জায়গাত যাইতে পারেন না। যেমন আইজ আপনারা ঠান্ডার মাঝে এই জায়গার মাঝে আইসই, কিন্তু আইয়া আত্মিক প্রশান্তি লাভ করল। এটা আমি আমার এহসাস, আমার অনুভূতির দ্বারা আমি আপনার আর কথা মন্তব্য করতাম পারলাম যে আমার অনুভূতির মাঝে যে আমি যেহেতু শান্তি পাইরাম, আমার ইয়াকিন ও বিশ্বাস যে আপনারাও শান্তি পাইরা। কি তার দায় যে এই ঠান্ডার মাঝে ঠান্ডাত পয়সন করি বোঝা যান না, প্রত্যেক মানুষের মনে চায় শান্তি চায়, চায়নি না চায় না যাবে শান্তি চায়। প্রত্যেকের বাড়িঘরের মাঝে খাট পালং আছে, বেড বিছনা আছে, মনে চায় যে যদি আমি বেডর মাঝে কিছু সময় বিশ্রাম নিতাম পারতাম। কিন্তু এই বেডর বিছনার চেয়ে এখানেও মাটির বিছনা, আজকের এই মহফিলের মাঝে বইয়া আপনার আত্মিক শান্তি লাভ করা, এটা কিতার দায় যে এটা শান্তির জায়গা। আলহামদুলিল্লাহ। এর লাগি আল্লাহ তাআলা আমরা যারা আজকের এই মহফিল আইবার তৌফিক দিছ, আমরা মুসল্লিয়ানে কেরামখলর লগে আমরা
জমায়েত হইতাম পারছি, আমরা আত্মিক শান্তি লাভ করলাম, আমরা মনের যে খোরাক যে একটা এটা আমরা পাইলাম। এই মনের খোরাক হইল গেলে সবচেয়ে বড়। তো কোনো মানুষরে দেখলে মনের মাঝে মহব্বত পয়দা হয়, আবার কোনো মানুষরে দেখলে মনের মাঝে আদাওত ঘৃণা পয়দা বলে এই ঘৃণা রাখার মাঝেও ফায়দা। কোনো সময় কোনো মানুষরে মহব্বত করার মাঝে ফায়দা, আর কোনো সময় কোনো মানুষরে ঘৃণা করার মাঝে ফায়দা, কারণ এটা ইমানদারের লক্ষণ। আলহামদুলিল্লাহ। যেমন আল্লাহর হাবিবে ফরমাইছেন, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি মিনাল ঈমান। আল্লাহর ওয়াস্তে মহব্বত করা আবার আল্লাহর ওয়াস্তে আদাওয়াতি রাখা এটা ঈমানের একটা অংশ। আর এই যে আদত বা খাসলত অভ্যাস যেটা, এটা একজন মানুষের সবচেয়ে বড় শ্রেষ্ঠ আমল। আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইছেন, আফদালুল আমালে আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। সর্বশ্রেষ্ঠ আমল হইল গিয়ারি আল্লাহর ওয়াস্তে কোনো মানুষের মহব্বত করা আর আল্লাহর ওয়াস্তে কোনো মানুষের ঘৃণা করা। আপনি এক বন্দারে মহব্বত করেন কি তার দায় যে এই মানুষ আল্লাহর পিয়ারা বন্দা, সুবহানাল্লাহ। এক বাচ্চারে দেখলে মনের মাঝে আনন্দ লাগে, বলে কি তার দেয় আনন্দ লাগে, এই বাচ্চায় খবর লইয়া দেখা যায় এই বাচ্চার চালচলন বড় বালা, চলাফিরা মানুষের লোকের সুলুক বড় বালা। খবর লইয়া দেখা যায় যে বাচ্চায় তার মা বাবার লোকেও বড় উত্তম সম্পর্ক রাখে, মা বাবার খেদমত করে। তে আপনি যদি জানেন যে একটা বাচ্চায় তার মা বাবার খেদমত করে, তে আপনার বালা লাগবো না বুড়া লাগবো? বালা লাগবে। কিতার দেয় যে আল্লাহর হকর বাদে যদি কোনো মানুষের কোনো হক থাকে, তে এক হক হইল গাড়ি মা বাবার হক। হোক আলহামদুলিল্লাহ। জি, হাক্কুল্লাহ ও হাক্কুল ওয়ালিদাইন ও হাক্কু আম্মাতুন নাস। হাক্কুন নাস আম জনসাধারণের হক। আল্লাহ তাআলা আল্লাহর শুকরিয়া আদায় করার লগে লগে মানুষের শুকরিয়া আদায় করবার কথা কইছে। আল্লাহর শুকরিয়া আদায় করার লগে লগে মা বাবার শুকরিয়া আদায় করার কথা কইছে। ওয়াশকুর লি ওয়ালি ওয়ালিদাই, আমার শুকরিয়া আদায় করো আর তোমরা মাই বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর বন্দেগী করবার কথা কইছেন আর মা বাবার খেদমতর কথা কইছেন। যেমন আল্লাহ তাআলা ফরমায়েন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া কাদা রাব্বুকা আয় আমারা রাব্বুকা, হাকামা রাব্বুকা, আপনার পরওয়ারদিগারে আলমে হুকুম করছেন, আদেশ করছেন যে আল্লাহ ছাড়া আর কেউর বন্দেগী করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে ইহসানের সুলুক সদাচরণ করো। তো একটা বাচ্চারে যদি আপনি জানেন যে এই বাচ্চাটায় তার মা বাবার খেদমত করে, মা বাবার লোকে বালা সুলুক দেখায়, তে আপনার মায়া লাগবো না লাগতো না? মা বাবার খেদমতর মাঝে আল্লাহর রহমত, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। মা बाप का गुलाम बन जाओ, अल्लाह ताला तुम्हें दुनिया का बादशाह बना देगा। तुम्हें माँ बापर गुलाम बनी जाओ, अल्लाह तुम्हारे दुनियार बादशाह आखिरातर बादशाह बनाई लिबा। होका सुबहानाल्लाह। একজন মানুষের আপনি মায়া করেন কি তার যে এই মানুষ মায়ার কাম করেন, এই মানুষের লোকে মায়া রাখা কিতা বলে এটা একটা ইবাদত। হোক আলহামদুলিল্লাহ। এটা আফদালুল আমাল, সর্বশ্রেষ্ঠ একটা আমল। আলহামদুলিল্লাহ। আবার একজন মানুষের দেখলে আপনার মনের ঘৃণা লাগে, বলে ঘৃণা কিতা বলে তার মা বাবার কথা শুনে না, মুরব্বীরে মানে না,
শুধুমাত্র ফিতনা ফসাদর মাঝে সবসময় মশগুল থাকে বলে আপনি বালা পাইন না কিতার দেয় বালা পাইন না বলে এগু আদুউল্লাহ ও আদুউর রসুল, আল্লাহর দুশ্মন আল্লাহ রসুলের দুশ্মন। এই দুশ্মনী কোনো কোনো সময় রাখা এটার মাঝেও নেকি। ওকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা এই ঠান্ডার মাঝে আপনার আরে বইবার তৌফিক দিছেন। বেডর আরাম থাকি মনে করা যে ইকানোর আরাম বেশি। আলহামদুলিল্লাহ। এটা কিতা বলে আল্লাহর পক্ষ থাকি খাস মেহরবানি ফজল করুন যে আল্লাহ যারে মায়া করেন তারে বালা কাম করবার তৌফিক দেন। আর এই বালা কামর দ্বারা মনের আনন্দ লাভ করা যায়, মনের মাঝে আর্থিক প্রশান্তি লাভ করা যায়। এটা ইমানদারের লক্ষণ। একজন মানুষ ইমানদার না একজন মানুষ বেঈমান? ইমানদারের লক্ষণ কিতা? যদি কোনো বালা কাম করার পরে মনের মাঝে আনন্দ পাওয়া যায়, কষ্টরে কষ্ট মনে করা হয় না, বরং এই কষ্টর মাঝে আনন্দ আছে। ওকে আলহামদুলিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান قال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن. قال يا رسول الله صلى الله عليه وسلم ما الاسم؟ قال رسول الله صلى الله عليه وسلم إذا حاك في نفسك شيء فدعه. এক ব্যক্তি আল্লাহর হাবিবের খেদমত আইয়া আরজ করলা, প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমানের নমুনা কি, ইমানের স্বরূপ বা আলামাতুল ইমান, ইমানের আলামত কিতা? আল্লাহর হাবিবে জবাব দিলা, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা। যদি কোনো কাজে তোমার দিলর মাঝে আনন্দ দে, যে কাজে তোমার দিলর মাঝে আনন্দ দিব আর যে কাজে তোমার দিলর মাঝে বেচৈনি ফয়দা হইব, অশান্তি বেদনা সৃষ্টি হয়ে যাব, মনে করিও ফা আনতা মুমিন, তুমি কামিল ইমানদার। হোক আলহামদুলিল্লাহ। কোনো মুমিনে কোনো বালা কাম করার পরে, বালা জায়গাত যাওয়ার পরে, বালা মাতার পরে, বালা মানুষের কিনারা যাওয়ার পরে যে সময় দিলর মাঝে মনের আনন্দ সৃষ্টি হয়, এই আনন্দ সৃষ্টি ওটা এটা আলামাতুল ইমান। আপনি যে একজন ইমানদার মানুষ, এই ইমানের পরিচয় হইল গেরি আপনার এই বালা কামে আপনার দিলর মাঝে শান্তি পাই রাখুক আলহামদুলিল্লাহ। তাই যারা এই মহফিলের মাঝে আপনারা অংশগ্রহণ করছেন, আইসন, আপনার আর বালা লাগে। এই বালা লাগাটা এটা ইমানদারের লক্ষ্য। বালা মাথে দিলর মাঝে যদি শান্তি পায়, বালা জাগাত কি আপনি শান্তি পায়, বালা মানুষের লোকের সম্পর্ক লাগাইয়া শান্তি পায়, বালা জাগাত টেকা খরচ করিয়া শান্তি পায়, এটা আলামাতুল ইমান, ইমানদারের লক্ষণ। আপনার ইমান আছে গতিকে আপনার শান্তি দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারও গুনার খাম কিতা? এই সাহাবী প্রশ্ন করার বাদে আল্লাহর হাবিবে ফরমাইলা যে কাজে তোমার দিলর মাঝে বাঁধব, বিবেকে বাঁধব যে আমার এই কাজ করাটা আমার দায় সমীচীন নাই, আমার এই জায়গাত যাওয়াটা আমার দায় সমীচীন নাই, আমার এই মাথাটা আমার দায় সমীচীন নাই, আমার এই রাস্তায় টেকা খরচ করাটা আমার দায় সমীচীন নাই। যদি ইলা আপনার দিলর মাঝে আপনার বিবেক হইল গেলে সবচেয়ে বড় আদালত। হোক আলহামদুলিল্লাহ। আপনার বিবেকর আদালতে যদি আপনারে বাধা দেয় যে আমার ই মাথা হইছে না, আমার ই জায়গাত যাওয়া হইছে না, আমার ই মানুষের লোকের সম্পর্ক লাগানি ঠিক হইছে না,
আপনারে বেদনা সৃষ্টি করে, এইটা আপনার যে একটা বাধা দে, মনে করুক যে ও খাসটা ওই লোকের গুনার খান। আল্লাহ আমরা রে এই বালা জাগাত আইবার তৌফিক দিছ, আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করিয়া শেষ করতাম পারতাম না। এই জায়গার মাঝে আওয়ার বাদে বালা লাগের কিতার দেয় যে এইখানো যারা এই স্টেজের মাঝে মুরব্বিয়ান হল বইস, তারা বা চাইলেও বালা লাগে। জি এখানেও ওলামায়ে কেরাম হল, মুবাল্লিগিন হল, যারা আইবা ওয়াইজিনে কেরাম হল, এরার বাই চাইলে বালা লাগবে। হয়তো আমার লাখান গান্দা দিলওয়ালা মানুষ অনেক মানুষের হয়তো বালা না লাগতে পারে, কিন্তু আল্লাহর হকিকি আল্লাহর মায়ার বন্দাও হল যারা কোনো মজলিসের মাঝে যায়, মানুষের দৃষ্টি যে একটা এটা ফিরাইন না, কারণ এই চাওয়ার মাঝে একটা ইবাদত। আর নাজরু ইলাল আলিমে ইবাদা, আল্লাহর আলিম বন্দাওগুলোর বা চাইয়া থাকে একটা ইবাদত হোক। আলহামদুলিল্লাহ, আল্লাহর মায়ার বন্দাওগুল মায়ার জাগার মাঝে গিয়া দৃষ্টি ফিরাইন না, চকুর ফাত্তি মারইন না। কাবা শরীফ আল্লাহর বন্দাওগুল মসজিদুল হারামর মাঝে বইয়া কোনো ইবাদত বন্দেগি কররা না, খালি কাবা শরীফ করবাই, খালি সাইরা খালা গিলাফ ফিন্দা আর বেখ বেখাইয়া সাইরা আর চকুর পানি একবারে ওজোর নয়নে চালটা বলে কিতার দেয় বলে কাবা শরীফর বা চাইয়া তাকা এটা একটা ইবাদত হোক। সুবহানাল্লাহ। আর নাজরু ইলাল কাবাতি ইবাদা, কাবা শরীফর বা চাইয়া তাকা একটা ইবাদত, চকুর গুনাহ জোরে হোক। আলহামদুলিল্লাহ। কোনো আওলাদে যদি তার মা বাবার চেহারার ভাই মহব্বতর নজরে একবার চায়, আল্লাহর হবিবে ফরমায় যদি মায়ার নজরে একবার চাইলায় তে পরওয়ারদিগারে আলমে এই ব্যক্তির আমলনামার মাঝে একটা মকবুল হজর সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরো জরুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কোনো মাইসে তার মা বাবার চেহারার ভাই মায়ার নজরে দিনের ভিতরে 100 বার চাইলায় তে 100টা মকবুল হজর সওয়াব আল্লাহ দিবানি। আল্লাহর হবিবে ফরমায় যদি 100 বার চাইলায় তে 100টা মকবুল হজর সওয়াব আল্লাহ তাআলা এই বন্দার আমলনামার মাঝে তার মা বাবার চেহারার ভাই মায়ার নজরে মহব্বতর নজরে চাওয়ার কারণে আল্লাহ এই সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা কিলা ওয়াইন কানা কুল্লা ইয়াউমিন মিয়াত মাররা। ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার কোনো আওলাদে চাইলে তে 100টা হজর সওয়াব দেব ওই যাবনি? আল্লাহর হাবিবের জবাব দেন কালা নাম। যদি কোনো আওলাদে 100 বার তার মা বাবার চেহারার ভাই দিনের ভিতরে মায়ার নজরে চাইলায়, ই মায়ার নজরে চাই কিভাবে চায় যে অত মায়ার আওলাদ বাচ্চারে ফোড়াত দিছ, যাইতে সময় মা বাবার কাছ থেকে বিদায় লইয়া যাইরা, ইলা বহুত ছাত্র যাইরা স্টুডেন্ট বিচায় বিদেশ যাইরা, লন্ডন আমেরিকা ওয়ার্ল্ডর বিভিন্ন রাষ্ট্র যাইরা, তো আর দীর্ঘ দিনের মাঝে বাচ্চার লোকে দেখা হইতে পারে, তো মা বাবা চকুর দৃষ্টি যেটা ফাত্তি আমরা কই ফাত্তি মারা না। আর ছেলেও যে সময় যাইতে সময় খালি একবার আগে দিয়ে চাই না আর একবার পিছন ভাই মা বাবার ভাই চাই, হায় রে হায়, আর তো দীর্ঘ দিনের মাঝে আমি দেখতাম না। ও যে মায়ার যে নজর, যতবার চাইবা অতবার আল্লাহ তাআলা এই ব্যক্তির আমলনামার মাঝে একটা মকবুল হজর সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। তো আল্লাহর মায়ার বন্দা হলো বা চাইলেও একটা ইবাদত সওয়াব, মায়ার বন্দা হলোর মাত মাতলেও এক সওয়াব হোক। আলহামদুলিল্লাহ। কোনো মানুষের যদি আপনি মায়া করেন তো এই মায়ার মানুষের মাত আপনার যত মাতবা অত ভালো লাগবে হোক। আলহামদুলিল্লাহ। জি ভালো মানুষের মাত মারতে ভালো লাগে। যে মানুষে যারে ভালো ফাইন মহব্বত করুন ই মানুষের মাত বেশি করি মাতুন। মানে হাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যারে মহব্বত করুন, যে জিনিসের প্রতি যে বেশি আসক্ত, এই জিনিস ই মানুষের জবানোর মাঝে বেশি, খেয়ালোর মাঝে বেশি, ফিকিরের মাঝে বেশি হোক। আলহামদুলিল্লাহ। যত চকুর দৃষ্টি সরাই না কেনে দিলর খেয়াল যে একটা এইটা সরাইতে পারেন না। আপনি এক মানুষরে মায়া করুন বলতে গেলে মনে করুকা একটা কথা আছে যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, চোখের আড়াল হলে মনেরও আড়াল।
বলে বিষয়টা এটা আসলে বাস্তবিক না। আপনার যে মাইশরে মায়া করো ই মাইশর তসৌর যে সময় খেয়াল যে সময় আপনার দিলর মাঝে আনবা, আপনি আপনার অন্তরের চোখ দিয়ে আপনি এই মাইশরে দেখতে পারবা। কোকা সুবহানাল্লাহ। এই মাইশর অনুভূতি শ্বাসর মাঝে, অনুভূতির মাঝে, ফিকিরর মাঝে এই মাইশরে আপনি বলতে পারতা না। কিতার দায় যে এই মানুষ আপনার কাছে বেশি মায়া, যত এই মাইশর নাম লইবা অত আপনার ভালো লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহরে বেশি বেশি করিয়া আল্লাহরে ডাকলে আল্লাহর মায়ার বন্দা হলর দিলর মাঝে যত বেশি ডাকেন অত বেশি মজা পায়। কোকা সুবহানাল্লাহ। কারণ আল্লাহর চেয়ে তো আল্লাহর সৃষ্টির মাঝে জি আল্লাহর বন্দা হলর গেছে আর বেশি প্রিয় আর কেউ নাই। সুবহানাল্লাহ। জি সবচেয়ে আপনার আমার গেছে আমরার মাহবুদ সবচেয়ে, কারণ যার উপরে পয়লা আমরা ঈমান আনছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর উপরে সর্বপ্রথম আমরা ঈমান আনছি, এক আল্লাহ আমরা বিশ্বাসী, আমরা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। ও কথা খান আমরা পয়লা ইয়াকিন নর মাঝে আনছি, বিশ্বাসর মাঝে আনছি। এই যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ই কথাখানোর স্বীকৃতি, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ই এক আল্লাহর পরিচয় খেয়ে পেশ করছো। বলে পরিচয় দেনেওয়ালা আল্লাহরে চিনানেওয়ালা ওইলা গাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগি আল্লাহর হবিব রে আমরা মহব্বত করি। আল্লাহর হবিব ওইলা গাড়ি ইমানদারের ইমান। যে আল্লাহর হবিব রে মহব্বত করি লাইছই ই মাইসে আল্লাহরে মহব্বত করি লাইছন। কোকা সুবহানাল্লাহ। এর লাগি আহলে সুন্নাত ওয়াল জামাতর আকীদা হইল গিয়ারি আল্লাহর ওয়াহদানিয়তর নাম ঈমান নাই, বরং নবীর নবুয়তর নাম ঈমান। বহুত মাইসে এক আল্লাহ মানছে, নবী মানছে না, ঈমানদার হইতে পারছে না। বহুত মাইসে এক আল্লাহ নাই, হাজার আল্লাহ বিশ্বাসী, ঈমানদার হইতে পারত না। কিন্তু যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মানি লাইছে ই মাইশরে হাজার আল্লাহ দেউকা, হাজার নিয়ামতর কথা কৌকা, কোনো নিয়ামত ই মাইশর কাছে নিয়ামত নাই, বরং যে নব্বে এক আল্লাহর পরিচয় দিছ ও এক আল্লাহরে মাইসে সবচেয়ে বেশি মায়া করেন। কোকা আলহামদুলিল্লাহ। আমরা ই এক আল্লাহর পরিচয় পাইছি আল্লাহর হবিবর ওসিলায়। কোকা আলহামদুলিল্লাহ। এর লাগি যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বত হাসিল করি লাইছেন ই মাইসে আল্লাহর মহব্বত লাভ করি লাইছেন। আল্লাহর মহব্বত লাভ করবার পূর্ব শর্ত হইল গিয়ারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মহব্বত। পরওয়ারদিগারে আলমে ফরমান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ আল্লাহর হবিব রে এই কথার মেসেজ দিরা যে ও আমার হবিব আপনি জানাইয়া দেউকা, যদি আমি রব্বে করিম রে কেউ মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, তে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত পূর্ব শর্ত। যদি আপনার মহব্বত ভালোবাসা কেউ লাভ করিলাই ইউহিব্বুকুমুল্লাহ, আমি পরওয়ারদিগারে আলমর ভালোবাসা লাভ করি লাইব। কোকা সুবহানাল্লাহ। এর লাগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বত আপনার আমার কাছে সবচেয়ে বেশি মহব্বত। যদি আমরা মা বাবা সন্তান সন্ততি দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চেয়ে আল্লাহর হবিবর মহব্বত আমরার দিলর মাঝে হাসিল নাও তে আমরা কামিল ইমানদার হইতাম পারতাম না। কামিল ইমানদারর আল্লাহ এক হবিবে এক পরিমাণ এক মিকদার দান করছেন যে অত সময় পর্যন্ত একজন মানুষ কামিল ইমানদার হইতে পারতাই নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জি যে তোমরা মা বাবা সন্তান সন্ততি এবং দুনিয়ার সব কিছুর চেয়ে যতক্ষণ না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি মহব্বতর না হইম অত সময় পর্যন্ত তোমরা কামিল ইমানদার হইতে পারতাই না। আল্লাহর হবিবর মহব্বত
আমরা আল্লাহর হবিবরে মহব্বত আমরা করি, আমরা আল্লাহর হবিবর উম্মত। আল্লাহ আমরা অত মর্যাদা বুলন্দ করিয়া দিছই আল্লাহর হবিবর উম্মত হওয়ার কারণে হোক আলহামদুলিল্লাহ। আর এই উম্মত হইলাম গাড়ি উম্মতে এজাবত আমরা আল্লাহর হবিবরে মানি, আল্লাহর হবিবর মহব্বতে আমরা আল্লাহর হবিবর উম্মত দাবিদার, আমরা ও বিশ্বাসী। এর লাগি আল্লাহর হবিব বর মহব্বত আল্লাহর মহব্বত। আমরা আল্লাহর পরিচয় পাইছি, এই পরিচয় খান পেশ করছেন আল্লাহর হবিবে। ও আল্লাহর নাম যে সময় আমরা লই সুবহান আল্লাহ, এক মুমিনের অন্তরের মাঝে আল্লাহ তাআলা এই মজা দান করুন যে আল্লাহর নাম লওয়ার মাঝে দুনিয়ার সবচেয়ে বেশি মজা স্বাদ অসাধন আল্লাহর মায়ার বন্দা হলে করছেন। এর লাগে আমি আমার কথা লম্বা করলাম না, যেহেতু সলাতুল মাগরিব একবারে নিকটবর্তী। আমার সাপ সুমালিঘাট কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমার পীর মুর্শিদর লখতেজুগর হজরত আল্লামা কমরুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ ইনশাআল্লাহ সালাতুল মাগরিবর পরে আমার সাথে হতে হইছে সাপ শাসি বানবা, আপনারা এই জায়গার মাঝে আইয়া বয়ান শুনবা। তো বিশেষ করিয়া আমি এই একটা আয়াত তিলাওয়াত করছিলাম, এই আয়াতের মাঝে 4টা বিষয়, কিন্তু এক নমাজ একটা, এই নমাজ একটাই, এই নমাজ হইল গিয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমি দুস্থ হল, বুজুর্গ হল, ভাই হল, বন্ধু হল, বিশেষ করে সূর্য উদয় সমাজ কল্যাণ সংস্থার এই যুবকবৃন্দ যারা, আপনারা শুক্রিয়া আদায় করলাম যে এই ধরনের মহফিল, এই মহফিলের মাধ্যমে যে কিছু দিনই নসিহত বা মানুষরে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথের মেসেজ দেওয়ার একটা বার্তা এই মহফিলের মাধ্যমে দেওয়া হয়। আপনারা নিজেও নমাজি হইতা এবং নমাজের পাবন্দ হইতা, পরিবার পরিজনরেও নমাজের কথা হইতা। আল্লাহ আমরারে সময় মতো নমাজ পড়বার আল্লাহ তৌফিক দিতা, কারণ আমরা একদিন দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো। মৌতর যে জাখনদানি যে একটা লিকুল্লি ইন্নালিল মৌতিলা সাকরাত, লিকুল্লি মৌতিন সাকারাত, প্রত্যেক মৃত্যুর দায় সক্রাত আছে। এই সক্রাতর কঠিন নিদান যেটা আমরার সামনে একদিন আইব, আমরা আজকের বেলা যেভাবে ডুবে আমরার জীবন সূর্য একদিন অস্তমিত হয়ে যাব। আল্লাহ তাআলা আজকের এই মহফিলে কবুল করুক, সবে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।